আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই হুজুর টিভির প্রোগ্রামটি দেখতেছেন, কোরআন সহি করে শিক্ষার জন্যে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যারা আমরা কোরআন শরীফ শেখার জন্য এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবারাকা ওয়া তাআলা পবিত্র মাহে রমজানের উপলক্ষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মাফ করে দেয়, আমরা বলি আমিন। আমরা সবাই সবাইয়ের জন্য দোয়া করব। যারা এই ভিডিওটি আমরা দেখি, দেশ কিংবা প্রবাসে হাজার হাজার মানুষ যারা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইরে মাফ করে দেয়, ঈমানের সাথে মরণ দেয়, কবরে যেন মৃত্যুর পরে কবরে আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারি, কবরটা যেন আমাদের কোরআনের রসুলে জান্নাতের একটা বাগান হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি মৃত্যু, এমন একটি কবর, এমন একটি হাসর, এমন একটি মিজান, এমন একটি পুল সিরাত যেন নেককারদের মতো আমাদের জীবনে আমাদেরকে নসিব করে, আমরা বলি আমিন। চলুন আমরা আজকে পড়া শিখব ত, জ এবং আইন অক্ষর। আজকে আমরা 3টি অক্ষর দেখব এবং আগামীকাল পর্বে 7ম নম্বর পর্বে আমরা 4টি অক্ষর দেখব। আর যত তাড়াতাড়ি সম্ভব ইনশাল্লাহ আমরা এই ক্লাসগুলো 27টি পর্বের মাধ্যমেই মেনটেন করার জন্য চেষ্টা করব, সহি করে কোরআন মাজিদ শেখার জন্য। চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই অক্ষরের নাম হলো ত। এটা হলো একটা ইংলিশ ইয়ের মতো, অক্ষরের মতো, যেটাকে আমরা বি বলি, তাই না? তাহলে এই অক্ষরের নাম হলো ত। এটার নাম ত। আমরা অনেকেই অক্ষরকে আমরা তওয়া, অনেকে আবার তৈ পড়েছিলাম। তাহলে তোয়াও পড়ব না, তৈও পড়ব না। এই অক্ষরকে আমরা বলবো ত। আবার এই অক্ষরকে আমরা কি বলবো? ত। এই অক্ষরকে কি বলবো? ত। তাহলে তৈ পড়া যাবে না, তোয়া এমন পড়া যাবে না। যদি আমরা তোয়া পড়ি তাহলে ত জবর ত, ওয়াও জবর ওয়া, ত ওয়া। আর ত অক্ষরকে যদি বানান করা হয় তাহলে ত অক্ষরে পরে জবরে পরে আলিফ হয়, এই জন্য এটাকে তোয়া নয়, ত। এই অক্ষরের নাম ত। এই অক্ষরের নাম ত। মাখরাজ। ত অক্ষর কেমন করে পড়তে হয়? ত অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়। আমি আপনাদেরকে বলছিলাম মোটা মানে জিহ্বার না, মুখটা কি হবে? গোল হয়ে যাবে। ত বলেন তো, ত। তাহলে মুখটা কেমন হবে? গোল হয়ে যাবে। ত অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়, ত। আরেকবার, ত অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়, ত। ত জিহ্বাটার আগা থেকে, ত। খেয়াল করেন তো, ত। সুন্দর উচ্চারণ। আমরা জানি জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তজের তুই, মুখটা একটু গোল হবে, তুই। তজের তুই, ত জবর ত, তপেশ তু, তুই। তারপরে ত, তারপরে তু। প্রথমটা বলেন তুই, তারপরে ত, তারপরে তু। তাহলে এই জায়গায় আমরা যদি বলি তা, তো জবর তা, তাহলে আলিফ বা তা, তা জবর তা আর ত জবর ত। আবারও বলতেছি, তা জবর তা আর ত জবর ত। তাহলে দুই রকম উচ্চারণ করতে হবে। তজের তুই, ত জবর ত, তপেশ তু, তুই, ত, তু। পরে আসেন, ত জবর ত, ত মিলবে নুনের সাথে তন। জবর যদি দুইটা হয়, একটা হবে জবর আর একটা নুন সাকিন। পরে তপেশ
তু মিলবে নুনের সাথে তুন, তজের তুই, তুই মিলবে নুনের সাথে তুইন, তন, তুন, তুইন। পরে তজের তুই, বা জবর বা, তুই বা, তুই বা, তুই বা। তপেশ তু, ত জবর ত, তু ত। ত অক্ষর কেমন করে পড়তে হয়? ত অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়। ত, ত জবর ত, তু ত। পরে ত জবর ত, রজের রি, কি হইল? তরি। তারপরে বা জবর বা, কি হইল? তরি বা। এটা বানান ছাড়া, তুই বা, তুই বা। এটা তু ত, কি হইল? তু ত। পরে ত, রি বা, তরি বা। এটা বা জবর বা, বা মিলবে ত এর সাথে, বা ত, মুখটা কলকলা হয়ে যাবে, বা ত। এবং হলো গোল হবে কলকলা, বা ত। আর যদি আমরা বলি বাত, তাহলে বা তা জবর বাত, আর বা ত জবর বা ত, বা ত, বা ত। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন বানান ছাড়া। তুই, ত, তু, তন, তুন, তুইন, তুই বা, তুই বা, তু, ত, তু ত, ত, রি বা, তরি বা মিলবে তয়ের সাথে, বা ত। ত এবং জ অক্ষরটা একই স্থান থেকে উচ্চারিত হয়। তাহলে এই অক্ষরের নাম ত, এর উপরে একটা নক্তা থাকলে এই অক্ষরের নাম হয়ে যাবে জ। জ, আমরা এটাকে অনেকে জয়ী জয়ী পড়ছিলাম, তাহলে জয়ী জয়ী পড়া যাবে না, অক্ষরের নাম কি হবে? জ। এই অক্ষরের নাম জ, অক্ষরের নাম জ। তাহলে জ অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়, ত অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়। তাহলে ত আর জ একইভাবে পড়তে হবে। জ জবর জ, জ পেশ জু, জ, জু, জের জি, জ, জু, জি। আবার জ, জু, জি। তাহলে জ অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়, জ। পেশ যদি দুইটা হয়, একটা হবে পেশ আরেকটা নুন সাকিন। জ পেশ জু, জু মিলবে নুনের সাথে জুন, জের জি, জি মিলবে নুনের সাথে রিন, জ জবর জ, জ মিলবে নুনের সাথে জন। উচ্চারণ জুন, রিন, জন। পরেরটা জ জবর জ, রজের রি, কি হলো? জরি। আর যদি আমরা বলি জারি, তাহলে জিম জবর যা, রজের রি, জারি। তাহলে এটাকে আমরা খেয়াল রাখবো, জ জবর জ, আর রাল জবর রা, জিব্বার আগা থেকে রা। আর জ জবর জ, জিব্বার আগা থেকে মোটা করে পড়তে হবে, জরি। পরেরটা জ পেশ জু, খজের খি, জু খি, জু খি, জরি, জুখি। পরেরটা জজের জি, বা জবর বা, জি বা। দাল জবর দা, জি বা দা, জরি, জুখি, জি বা দা, জরি, জুখি, জি বা দা। বলেন বলেন, জরি, জুখি, জি বা দা। আরেকবার জরি, জুখি, রিবাদা, রিবাদা। এবার আসেন, তা মিলবে জয়ের সাথে তাজ, আর জ পেশ জু, তাজু, 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 তাজু। তাহলে তা জবর তা, তা মিলবে জয়ের সাথে তাজ, জ পেশ জু,
তাজু বানান ছাড়া। জ জু জি জুন জিন জন। জান না জন, জন বলবেন। তারপরে জ রি জু খি জিবাদা তাজু। তাহলে এই লাইনের ভিতরে আমরা সব সময় খেয়াল রাখবো এই অক্ষরের নাম হলো জ, আর জ জবর জ। আর এই অক্ষরের নাম ত, আর ত জবর ত। এবার আসেন আমরা আইন অক্ষরকে আমরা সহি করে পড়ার জন্য চেষ্টা করব। তাহলে এই অক্ষরের নাম হলো আইন। এই অক্ষরের নাম আইন। আমরা অনেকে বলি হামজা জবর আ, আইন জবর আ। তাহলে কি উচ্চারণ একই হলো? একই রকম উচ্চারণ করা যাবে না, এটার উচ্চারণ মাখরাজ আলাদা। আইন অক্ষর কেমন করে পড়তে হয়? আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয়। হলক মানে গলা। আর হামজা অক্ষরের মাখরাজ হলো, হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে, আর এটা হলকের মধ্য থেকে, হলকের মধ্য থেকে। তাহলে আমরা আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয় আইন। আরেকবার, আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয় আইন। তাহলে আমরা বলবো আইন আইন আইন। অনেকে হাসতেছেন, কিন্তু হাসা যাবে না কিন্তু। আইন, এটার নাম আইন। এটার নাম র, এটার নাম শিন, এটার নাম বা, এটার নাম আইন। অক্ষরগুলো বেশি বেশি বলতেছি কারণ আমরা সব বেশি পেয়ে যাব। এবার উচ্চারণ, আইন জবর আ, আর হামজা জবর আ। আইন জবর আ, হামজা পেশ উ, আর আইন পেশ উ। তাহলে এখানে উচ্চারণ হবে আ উ। আইন জের রি, আ উ রি। তাহলে আইন অক্ষর গলা চেপে পড়বো আ উ রি। অনেক সময় মাছের কাটা যখন গলা লাগলে যখন আমরা করি এই ধরনের একটু গলা চাপ দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন আইন অক্ষর। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে আইন অক্ষরগুলো আমাদের খেয়াল করে উচ্চারণ করব এগুলো পড়া শেখার পরে। তাহলে আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয়। আইন জের রি, রি মিলবে নুনের সাথে রিন। আইন জবর আ, আ মিলবে নুনের সাথে আন। আইন পেশ উ, উ মিলবে নুনের সাথে উন। উচ্চারণ কি হলো রিন আন উন। এখান থেকে আ, তারপরে উ, তারপরে রি, এটা রিন, এটা আন, এটা উন। গলা কেমন করে পড়তে হবে? গলা চাপ দিয়ে পড়তে হবে। এবার আইন জের রি, শিন জবর সা, রিসা। আবার আইন জের রি, শিন জবর সা, রিসা। পরে আইন পেশ উ, রজের রি, উরি, উরি। এটা আইন জবর আ, শিন জবর সা, কি হইল আশা। র জবর র, আশা র, আশা র, আশা র। এখান থেকে রিসা, উরি, আশা র। আর যদি আমরা বলি ঈশা, তাহলে হামজাজের ই, শিন জবর সা, ঈশা। যেহেতু এখানে আইন, তাহলে আইনের মতো আমরা পড়বো আইন জের রি, আইন জের রি, শিন জবর সা, ঈশা। আইন পেশ উ, রজের রি, উরি। আইন জবর আ, শিন জবর সা, আশা। র জবর র, আশা র। পরের শব্দ
বা জবর বা, বা মিলবে আইনের সাথে, বা বা। আর যদি আমরা বলি বা, তাহলে বা জবর তো এমনিতেই বা, এই জন্য আমরা আইন অক্ষরটা পড়তে পারি না। আমরা বলি ইয়া কানা বুধু, কানা বুধু, না বুধু, ওইখানে হবে ইয়া কানা বুধু। তাহলে আইন অক্ষরটা এখানে যদি আমরা উচ্চারণ করতে পারি, কোরআন শরীফের সমস্ত জায়গায় আমরা উচ্চারণ করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা বলবো বা জবর বা, বা মিলবে আইনের সাথে, বা বা বা। এবার বানান ছাড়া, আ উ ই, তারপরে ইন, আন, উন, তারপরে ই, শা, ঈশা, তারপরে উ, রি, উরি, এটা আ, শা, র, আশা, র। তারপরে বা জবর বা, বা মিলবে আইনের সাথে, বা বা। সম্মানিত ভাই বোনেরা, আশা করি বুঝতে পারছেন। আর আমি যত পারি সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে সই করে শিক্ষা দেওয়ার জন্য। আমার যতটুকু বোঝানোর ক্ষমতা আমি ততটুকুভাবে বোঝাচ্ছি। এরপরেও যদি কাউকে বোঝাতে না পারি, আসলে আমার আর কোনো করার কিছু নাই। শুধু দোয়া রাখবেন যেন আমি আরও ভালো করে সুন্দর করে বুঝায়ে আপনাদেরকে শেখাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Quran, 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 Quran.